ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। একজন কটা সিম কিনতে পারবে? আপনার নামে কটা সিম আছে কিভাবে বুঝবেন? চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানিয়ে দেব। যদি আপনার নামে একাধিক সিম তোলা থাকে তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই কিছু নিয়ম তৈরি করেছে যা সম্পর্কে আপনার জানা দরকার। যোগাযোগ দপ্তরের প্রণীত নিয়ম অনুযায়ী যদি আপনার নামে সীমার বেশি সিম তোলা হয় তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। আসুন সিম কার্ড সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিতভাবে জেনে নিই। অতিরিক্ত সিমের জন্য কত টাকা জরিমানা? নির্ধারিত সীমার চেয়ে বেশি সিম কার্ড নিলে নতুন টেলিকম আইন অনুযায়ী শাস্তির মুখে পড়তে হতে পারে। সীমার বেশি সিম কার্ড তোলার জন্য 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পরবর্তী প্রতিটি অপরাধের জন্য 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একজন ব্যক্তির নামে কটা সিম কার্ড থাকতে পারে? যে অঞ্চল থেকে সিম কেনা হচ্ছে তার উপর ভারতের সিম কেনার সীমা নির্ভর করে। যে অঞ্চল থেকে সিম কেনা হচ্ছে তার উপর ভিত্তি করে আপনার সিমের সীমা নির্ধারিত হয়। টেলিকমিউনিকেশন বিভাগের নিয়ম অনুযায়ী আপনার নামে সর্বাধিক 9টি মোবাইল নম্বর থাকতে পারে, যেখানে জম্মু ও কাশ্মীর, আসাম ও নর্থ ইস্ট লাইসেন্স সার্ভিস এরিয়ায় এই সিম কেনার সীমা নির্ধারণ করা হয়েছে 6টি। নতুন টেলিকম আইন 2023-এর অধীনে জালিয়াতি, প্রতারণা বা ব্যক্তির পরিচয় ভুলভাবে উপস্থাপন করে একটি সিম কার্ড নিলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত জরিমানা এবং উভয়ই হতে পারে। 9টার বেশি সিম কার্ড কিভাবে তুলবেন? আপনার যদি ইতিমধ্যে 9টি সিম কার্ড থাকে এবং আপনি একটি নতুন সিম কার্ড পেতে চাইছেন, তাহলে আপনাকে যে 9টি সিম চালু আছে তার ভেতর থেকে একটি সিম বন্ধ করে আপনি নতুন আরেকটি সিম চালু করতে পারেন। অর্থাৎ আপনার একই সময়ে 9টির বেশি সিম কার্ড চালু রাখতে পারবেন না। যদি আগে থেকে এই 9টি সিম চালু থাকে তাহলে একটি সিম বন্ধ করে আরেকটি সিম চালু করাতে পারেন। আপনার আধার কার্ড থেকে কয়টি সিম তোলা হয়েছে কিভাবে বুঝবেন? এর জন্য একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনার নির্বাচিত যে সমস্ত তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো দিয়ে আপনি আপনার কয়টি সিম কার্ড রয়েছে সেই তথ্য আপনি পেতে পারেন। সঞ্চার সাথী ওয়েব পেজ, এই ওয়েব পেজে গিয়ে আপনি আপনার বিস্তারিত তথ্য, আপনার মোবাইল নম্বর, আপনার আধার নম্বর, ওটিপি ইত্যাদি দিয়ে সাবমিট করে আপনার নামে কটি সিম কার্ড আছে দেখতে পারেন এবং যে সিম কার্ডটি যদি মনে হয় যে আপনি তোলেননি তাহলে ধরে নেবেন সেটি অন্য কেউ আপনার নামে তুলে ব্যবহার করছে, সেটি আপনি বন্ধ করে দিতে পারেন। এইভাবে আপনি সিম কার্ডের ব্যবহারে থেকে আপনি অনেক নিরাপদ থাকতে পারেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।